আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো আমরা অনেকেই অনেক জায়গায় প্রশ্ন করি যে ভাই আমাদের জেলার মাঠ কবে হবে, বা আমরা এমুক জেলায় বাস করি, তো এই জেলার মাঠ পরীক্ষা কবে থেকে শুরু হবে, বা আর 1 মাস পরে শুরু হবে না 2 মাস পরে শুরু হবে। তো এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটা ধারণা, যেটা আপনাদের একটা ভুল ধারণা যে মানুষ বলতে পারবে বা কোনো ইউটিউবার বা চ্যানেল সদস্য বলতে পারবে যে মাঠ কবে হয়, এই বিষয়টা নিয়ে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে এখনও যারা আমার এই বিডি আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। এখানে বিভিন্ন বাহিনী সম্পর্কিত সকল প্রকার ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। তো ভাই, আজকের ভিডিওর যে মেন বিষয়টা তা হলো যে আমরা অনেকেই বিব্রত হই, বা অনেকেই অনেক সময় বিভিন্ন মানুষকে, সেনা সদস্যকে কিংবা আপনার বড় ভাই যারা একটু শিক্ষিত আছে তাদেরকে বলেন যে ভাই আমাদের জেলা মাঠ পরীক্ষা কবে আসবে, বা আমার রুল নাম্বার এত, তো আমার কবে SMS আসতে পারে, এই বিষয়টা। তো দেখুন, আমি আজকে আপনাদেরকে একটা ক্লিয়ার কথা বলি যে একমাত্র আপনার রিক্রুট চেম্বারে বা রিক্রুট অফিসে যে সময় আপনার নামটা রেজিস্ট্রেশন করে আপনাকে SMS পাঠানো হবে, ওই সময় জানবো ওই অফিসার যে আপনাকে পাঠাবে সে শুধু জানতে পারবে যে আপনাকে SMS দিচ্ছি। তাছাড়া এর আগে আর কোনো মানুষ জানবে না। আপনার জেলারও কোনো ব্যক্তিবর্গ জানবে না, কোনো সেনা সদস্যও জানবে না, আপনার কি বলেন কোনো ইউটিউবারও জানবে না। এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে আমরা তো অনেক সময় দেখি যে অনেকেরটা মিলে যায়। তো মিলে যায় কেন? দেখেন ভাই, বাংলাদেশ সেনাবাহিনী তো প্রত্যেক বছরে সার্কুলার ছাড়ে। তো গেছে প্রত্যেক বছরই একটা সিরিয়াল মেনটেন করে চলে। তো এভাবে দেখা যায় অনেক সময় মিলে যায় যে আপনাদের জেলার মাঠটা বা এই মাসে হবে বা 1 মাস পরে হবে। কারণ দেখা গেছে আগের মাসেও বছরও এই টাইমে হয়েছে, তাই এই টাইমে আনতাজে বলে দিছে আর মিলে গেছে। তো বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু মাঠ পরীক্ষা যে সার্কুলারটা প্রকাশিত হয়, সার্কুলারটা ডিসেম্বর প্রকাশিত হয়। ডিসেম্বর যে সময় প্রকাশিত হয় ওই সময় কিন্তু মাঠ পরীক্ষার কাজ চলমান থাকে। মাঠ পরীক্ষার কাজটা বন্ধ হওয়ার পর আবার পরের বছরে মাঠ পরীক্ষার কাজটা চলে। অর্থাৎ আজকের এই ভিডিওর যে মেন বিষয়টা বা টপিকটা তা হলো, আপনারা শুধু শুধু কাউকে জিজ্ঞাসা করবেন না বা কোনো ইউটিউবারের কমেন্ট বক্সে গিয়ে মেসেজ করবেন না যে ভাই আমাদের জেলা এমুক, আমাদের জেলার মাঠ পরীক্ষা কবে হবে বা কোন মাস থেকে শুরু হবে। তো এটা একবার শুধু শুধু শুনলে দেখা যাচ্ছে আপনার জেলার ইউটিউবার বা যেই ব্যক্তিকে বললেন ও গিয়ে আপনাকে বললো যে সামনের মাস থেকে, যেমন আগস্ট বা জুন মাস থেকে আপনার মাঠ শুরু। কিন্তু দেখা যাচ্ছে আগস্ট মাস চলে গেছে, তারপর আপনার SMS-টা আসেনি, শুধু হতাশ হবেন। তারপর আপনার আবার আরেকটা চিন্তা আসবে যে কি আমার কি আর SMS আসবে না, বা আমি কি আর মাঠ পরীক্ষা দিতে পারবো না। তাই আপনাদেরকে বলে থাকি SMS যেই সময় আসার কারণ, আপনি এই সময় শুধু শুধু অন্যকে বলে আর লাভ নেই, আপনার কাছে এটা ওই সময় আসবে, মানুষ আর আগে আনতে পারবে না। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে জানাবেন।